বাবা রে, ওই বাবা রে। মেহুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এই যে এই যে এই যে দিচ্ছি 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 আমি। মা তোমাকে পেঁপেটার মতো কিউটি লাগছে। ওর বাবার কোলের মধ্যে গিয়ে লুকোচ্ছে। বাবা বাবা, এটা তখন একবার খুলেছে না। চলো 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 চলো। টাইটানিকের রোজ যেরকম করেছিল সেই রকম লাগছে, তাই হচ্ছে। ওই ঘরে মামনির কাছে নিয়ে যা। এটা দেখো দাদা ভাই কি সুন্দর এঁকেছে, তুমি আঁকবে না? আশা করছি মেহু কি বললো বুঝে গেছে সবাই। যাই হোক, আজকের ব্লগটা স্টার্ট করলাম। অসম্ভব রকমের বাজে অবস্থা হয়ে রয়েছে আমার ঘরের, কিছু কাজ হচ্ছে রিপেয়ারিং এর, আর এদিকে মেহু ঘুমোচ্ছে। এত আওয়াজের মাঝে ওকে কোনো রকমে ঘুম পাড়িয়ে রেখেছি। বিকেল হতে চললো, কখন স্নান করবো এখনো জানি না। সংসার করতে গেলে বোঝা যায় অ্যাকচুয়ালি যে কত ধানে কত চাল, মানে প্রত্যেক মাসে এক্সট্রা কিছু কাজ আর খরচ লেগেই থাকে। সোনাটা উঠে পড়েছে। এই যে আমি মা, এই যে দুষ্টুমিটা। মা আসো, বিকেল বেলা হয়ে গেছে, আসো মা। ওলে বাবালে, ওলে বাবালে, আসো আসো জান, আসো বাবা, আসো আসো আমার বাচ্চা, আমরা জানা। সব ঘরটর গুছিয়ে রাত 11টার সময় স্নান করে পুজো করে সবে উঠলাম। তাই আজকে মেহুকে ফ্রেশ করা থেকে স্টার্ট করে খাওয়ানো সবটাই অভিকে করতে হয়েছে। রাতে একই খাবার রোজ আমি রিপিট করি না, তাই আজকেই মেহুকে ডালিয়ার খিচুড়িটা বানিয়ে দিয়েছিলাম। ভালো ফু দিয়ে নিও, কিন্তু গরম বেরোচ্ছে এখনো। পুচুকে খাই দাও একটু, পুচুকে খাই দাও একটু, পুচু খা। হ্যাঁ এই তো পুচুও খায়, আমার মাম্মাও খায়। ওই বাবা দি, একটু ঘুম পাড়িয়ে দাও পুচুকে। ও ঘুমিয়ে পড় পুচু। হ্যাঁ এই তোমার সোনা বাচ্চা তুমি। এই যে এখনো পর্যন্ত সব কাজ কমপ্লিট করে উঠতে পারিনি। এই যে এখনো খাওয়াটা বাকি আছে। এই তো আমি আছি। মেহুর পাপার কাছে ছিল এতক্ষণ, আর আমি এদিকে সব গুছিয়ে নিলাম। দেখতেই পেলে কি অবস্থা ঘর বাড়ির, যাচ্ছে তাই অবস্থা হয়েছিল, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে কোনো রকমে গুছিয়ে উঠলাম। আর এই যে এই বাবা সব সময় পা এরকম করে টেনে টেনে ধরতে হয় তার। এই যে ঘুম পাড়ানোর আগে চুলটা বেঁধে দিচ্ছি। আমি হ্যালো বললাম, ও বলছে এই। আর কিভাবে ধরে বেঁধে ওকে করতে হয় দেখো। ওর বাবা তো কোনো মতে ওকে ফ্রেশ করিয়ে দেয়, রাতে ফ্রেশটা ওর বাবা করিয়ে দিল। দেন আমার কাছে চুল বাঁধতে এসছে, আর একে চুল বাঁধতে গিয়ে দেখো আমার অবস্থা দেখো, ওকে একরকম পেঁচিয়ে বসেছি আমি। ঠিক আছে, এখন আমাদের খাওয়া দাওয়া কিছু হয়নি। মেহু যে কখন ঘুমায়, আর আমি যদি ওইদিকে গেলাম কিচেনের দিকে, তো এদিকে বাবার কাছে কাটতে থাকবে। ওই জন্য আগে ওকে ঘুম পাড়িয়ে তারপরে ভাবছি আজকে ওইদিকে যাবো। ওরে বাপরে বাপ, দেখো দেখো কাণ্ডটা দেখো। এত কিছু যুদ্ধ করে কি করে পারা যায় বলো, পুরো পাগল পাগল লাগে আমার। দেখো নাচতে শুরু করে দিয়েছে। হ্যাঁ নাচু করে দাও, হ্যাঁ নাচু 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 করো। এই যে দুরন্ত পানা দুষ্টুমি তো শুরু হয়েই গেছে এখন, মানে অতিরিক্ত মাত্রায়। আর সেই কারণে দেখো তার ছাপও অলরেডি পড়তে শুরু করেছে। এখানে মেহুর একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে বলতে পারো, দেখতে পাচ্ছ কিনা জানি না। এই দেখো, দাঁড়া বাবা দাঁড়া, দেখাতে দে। এই দেখো এখানে কতটা কালশিটে দাগ পড়ে গেছে, চোখের নিমিষে, মানে হঠাৎ করেই ঘটে গেল ঘটনাটা। আর ছুটোছুটি করতে গিয়ে আজকে আমি ধরতে যাব জাস্ট, তখন দেখো, বুঝতে পারছো তো, দেখো মেহুর অবস্থা। আমাকে কিছুতেই দেখাতে দেবে না, ওর বাবার কোলের মধ্যে গিয়ে লুকোচ্ছে। এখানটা একদম কালশিটে পুরো দাগটা পড়ে গেছে। এই দেখো এখানটাই একদম ঠোঁটের নিচটা করে। তো ওখানে আর্নিকা জেলটা লাগাচ্ছি। এখন কতদিনে যে কালশিটে দাগটা যাবে ভগবানই জানে। দেখো এই দেখো, এই দেখো, এই যে এই যে এই যে আমার সোনাটার এখানটায় লেগেছে। ওরে বাবা রে, এত দুষ্টু করলে। টুকি টুকি মা টুকি, ছুতে ছুতে বেড়া। সানডেতে মোটামুটি বাড়িতে সবাইকেই পাওয়া যায়, আর সেই কারণে এত এক্সস্টেড লাগছিল, তাই মেহুকে নিয়ে মায়ের কাছে চলে গেছি। বাড়িতে এসেই মেহুকে বাবার কাছে হ্যান্ড ওভার করেই আমি বোনের আনা পিৎজাতে কামড়ও বসিয়ে দিলাম। মা তোমাকে পেঁপেটার মতো কিউটি লাগছে। পেঁপে খাবি না তুই? হ্যাঁ পেঁপে খাবি না? একটা কোনো কাজ করতে এসছে ঠিক বোঝা যাচ্ছে, এই জন্য দৌড়ে দৌড়ে পালাচ্ছে আমাকে দেখে। কি হয়েছে, কি খুলছো তুমি এখানে? এসব করো না, চলো চলো, বদ্দি পেঁপে কাটবে এখন, চলো খাবো। মামাম এই দেখো
কথায় আছে মামা বাড়ির আবদার, কথাটা এখন কতটা খাঁটি সত্যি সেটা বুঝতে পারি। মেহু যখনই ওর দাদুর বাড়ি আসে তখন তো ওর খাওয়া ঘুম নাওয়া সব ভুলে যায়। আর ওকে কোথাও একটা জায়গায় তোমরা একটুও চুপ করে বসে থাকতে দেখবে না। আমার না এইসব সবজি ফল টল কাটা দেখতে ভীষণ ভালো লাগে। আর মা এখন যে পেঁপেটা কাটছে এটা কিন্তু আমার বাবার নিজের হাতে লাগানো গাছের পেঁপে। গতকাল রাতে নিজে বেড়ে আর খাবারটা খেতে ইচ্ছা করছিল না, তাই একই প্লেটে অভি দুজনের জন্যই খাবারটা নিয়েছিল। আর মেহুর এক্সপ্রেশন গুলো দেখো। বাবা তুমি খাবে? দাও মেহুকে দাও। মেহু প্রথম থেকেই মাছটা একদমই খেতে চাইতো না। মাঝে কিছুদিন আমি অফ রেখে আবার মাছটা দেওয়া স্টার্ট করেছি, তবে খিচুড়ির সাথে মিক্সড করে এখন মাছটা দিই না, মাছটা এখন আলাদা করে দিচ্ছি। আর এই যে কলাটা দেখছো, এটা কিন্তু মেহুর জন্য নয়, আমার খিদে পেয়ে গেছিল, তাই ওকে খাওয়াতে খাওয়াতেই আমি একটা কলাও খেয়ে নিলাম। আর যেহেতু সে নিজের খাবার দেখেছে সেই কারণে খাবে না বলে বাবার কাছে গিয়ে পালাচ্ছে। জামা টেনে ধরে থাকতে হয় সবসময় আমাকে, দেখেছি তো। ওই তো এই মেহু টেনে ধরিস। দেখেছি পা টেনে ধরিস। এই মেহু ইমিকে একটু বকে দেয় তো, ইমিকে একটু বকে দে। কি পড়েই গেল। বকে দিছ, ও বকে দিচ্ছে। দুষ্টু করেছে ইমি, একটু বকে দে। ওইটা আবার টেনে নেবে, দেখেছো? শো ওই জায়গা শো। ওমা বললো বলে মাথাটা দিয়ে কাট করে নিল। সে বল শো। এই দুবুস দুষ্টু পাখি। চোখে মনি কই বাবা ইমিকে একটু আদর করে দাও মা, ইমিকে একটু আদর করে দাও। ওরে বাবা লাভ ইউ করতে গিয়ে পড়েই গেল। এই ছেড়ে দাও মেহুকে ছেড়ে দাও, মেহুকে ছেড়ে দাও। দেখো দাঁত দুটো কেমন দেখা যাচ্ছে। সাদা দাঁত দুটো। ওই দেখো, দেখো ও বলে পারে। কি খাবে মা? মটরশুঁটি সেদ্ধ, ওটা পুরোটা মুখে দেয় না সোনাই। না না ও আসো এখানে বসো, এখানে বসো। বাইকে নিয়ে নিল। ও বের করে নিয়েছে, ও জানে কোনটা খেতে হবে। আসো আসো মা, এই যে বিছানা কথা পড়ে বসো বসো এখানে বসে খাও, বসে খাও। টাইটানিকে রোজ যেরকম করেছিল সেই রকম লাগছে, দেখ হচ্ছে। এই তো মেহু 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 করো, তুমি করো, তুই বাজিয়ে দে, একটু দেখিয়ে দে। বাজাও বাজাও। এই দেখো তোমার কাছে চলে গেল মা। জয় মা, একটু নমো করো মা। জয় মা। ওই বাবা রে, ওই বাবা রে, এরকম করে নাচানাচি করতে হয়, একটু দেখে নাও। সব জানে। ওই দেখো দিদির যেটা মোহাম্মদ রে কৃষি কাজ জানো না, ওইটাই নাচটা এটা করে। ও জানে যে ঠাকুরের গানে এইভাবে আরতি করে নাচ করতে হয়। ওলে বাবা, ওলে আমার সোনা মাটা আমার। আমরা এদিকে পেঁপে খাচ্ছি আর ওদিকে ওর দাদার কাছে ঠিক চলে গেছে আমাদের ঘরে। এই এই কে এসছে রে? হ্যাঁ ওই দেখো দাদা ভাই কিরম কোলে নিয়ে নিল। দেখো এখানে নোংরা আছে, এখানে নোংরা আছে বাবা, তো ওই ঘরে মামনির কাছে নিয়ে যা। এই যে আমার মা শুরু হয়ে গেছে, পরোটা খাইয়ে পাঠাবে আজকে। শরীর ভালো হয়ে যায়। হ্যাঁ, নাতনি এই বাড়িতে এলে সবার শরীর ভালো হয়ে যায়, শরীর আর খারাপ থাকে না। কি হচ্ছে এটাতে? মা
যা জল খেতে ফেলে দিয়েছে। আলুর দম আর পরোটা হচ্ছে এখন। কে চুল বেঁধে দিচ্ছে? মামুনি? মামুনি চুল বেঁধে দিচ্ছে তোমাকে? তুমি কি রান্নাবাটি খেয়েছো? হ্যাঁ, সন্ধ্যাবেলায় হারমোনিয়াম নিয়ে বসে যায়, এই যে বসে গেছে গান গাইতে। এই এত বড় বড় গায়িকারা গান গায় না, কিন্তু আমার বাবা রোজ সন্ধ্যাবেলায় নিয়ম করে রেওয়াজে বসে যায়। আমি এখন বিনুনি করছি মামা, কথা বলে ও মা, বিনুনি করছি। চুল বড় চুল ধরতেই পারছি না। ঠিকই, এত সোনামাটা রান্নাবাটি খেলছে গো। এই দেখো দেখো বিনুনিটা ভালো করে দেখো। এই যে এবার গার্ডার লাগিয়ে দিচ্ছি, বিনুনি নিচ্ছে। ওলে বাবালে, আচ্ছা দেখো দেখেছো? সুন্দর, কি সুন্দর বেনি হয়েছে দেখো, একটা ছোট্ট বিনুনি। তুমি বেনি করেছো? বাহ, তোর তো একটু ঘুম ঘুম পাচ্ছে মনে হচ্ছে, তাও ঘুমাবি না তুই? এই বাড়িতে এলে ঘুম সব ভুলে যায়, খাওয়া। কিরে, একটু ঘুমাবি না? তো ঘুরু করে আসি, আয় ঘুমা। ঘুরু করে আসি বলেছি, এবার চলে আসছে। বদি হয়েছি একখানা। বিনু করেছো তুমি? বিনু করেছো? ওর তো পরোটার দিকে চল। আমার দুধু পরোটা ভাজা দেখছো তুমি? মামা তুমি পরোটা ভাজা দেখছো? পরোটা ভাজছে বদ্দি তোমার জন্য, তোমার জন্য ভাজছে পরোটা। আচ্ছা এই দেখো বদ্দি পরোটা ভাজছে তোমার জন্য। আই বলি সোনা বাচ্চা তুমি। জিশানকে দেখে সত্যি আমার ছোটবেলাকার সানডেগুলোর কথা মনে পড়ে গেল। সকালবেলায় ঘুম থেকে উঠে চলে যেতাম ছবি আঁকতে, আর তারপরে এই বাড়িতে এসে খাওয়া দাওয়া করেই বসে পড়তাম টিভির সামনে পঞ্চতন্ত্র আর ঠাকুমার ঝুলি দেখতে। দাদা ভাই কি সুন্দর এঁকেছে, তুমি আঁকবে না মা? এই দেখো দাদা ভাই কি সুন্দর এঁকেছে। মা কি সুন্দর এঁকেছে। হ্যাঁ তুমি এই ধুপুস ধুপুস। হ্যাঁ হ্যাঁ মা তুমি আঁকবে, দাদা ভাই শিখিয়ে দেবে তোমায়। এই দেখো কোকো দাদা, মা দেখেছো? কোকো দাদাকে দেখেছো? আমি আজকে যতটুকু যা করি না সবটাই আমার মাকে দেখে। আর এই যে বাড়িতে এলেই মা কিছু না কিছু আমাদের জন্য স্পেশাল রান্না করবেই করবে। দেখেছো, বললাম না ওকে আদর করছে বলে। ওর ওর দেখো ওর অবস্থাটা দেখ। হচ্ছে এবার খুশি, এবার খুশি। হ্যাঁ এবার খুশি, দেখেছো? বোঝো কাণ্ড, দাদা ভাইকে কিন্তু আমি খুব ভালোবাসি, কিন্তু ইমি শুধু আমার। সো এইভাবেই কেটে গেল আরো একটা দিন। সুন্দর মুহূর্তগুলো কত তাড়াতাড়ি কেটে যায়, তাই না? আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। টাটা করে দাও, এই যে টাটা করে দাও সবাইকে, বলো টাটা। গুড নাইট বলে দাও, গুড নাইট বলো, গুড নাইট বলো। উরি বাপরে, একটা সেকেন্ডও দাঁড়িয়ে থাকবে? একটা সেকেন্ডও দাঁড়িয়ে থাকবে না। এই যে একটু লাভ ইউ অল করে দাও বাবা। ওলে বাবালে, লাভ ইউ অল, গুড নাইট।